আমরা এখন টেস্টি টেস্টি আম মাখা করবো, তার জন্য আম পেড়ে নিয়েছি। আর এখন আমার ভাই স্টাইল করে জলের মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছে। আমগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর টেস্টি করে আমগুলো মাখা হবে। উফ, হেভি হবে আজকে আম মাখাটা। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিস ব্লগিং চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা যেহেতু জানো আমি মনিদের বাড়িতে গেছিলাম, তো আজকে ভোরবেলা চলে এসেছি। আর যা গরম পড়েছে, তো প্রত্যেক বছর এই যে আম বাগানটায় আমরা থাকি এই গরমে, এখানে আম গাছ আছে। এবছর অত গাছে আম ধরেনি, কিন্তু হয়েছে অল্প অল্প। তো যা গরম পড়েছে, তো আম মাখা না খেলে হয়, এর জন্য চলে আসলাম আমরা। আর এইদিকে দুটো আমার ভাই আর রনি ভাই চলে এসছে, ওইদিকে কাকি, আমার মা, আমার জেম্মা সবাই আসবে, বোনরা আসবে। সবাই এখন আজকে জমিয়ে আম মাখা খাওয়া হবে। যা গরম, বাপরে! তো সবার আম মাখা খাওয়া হয়ে গেল, এখন আমাদের খাওয়া হয়নি। আমার এক্সাম চলছিল, এর জন্য কাকিমা, জেম্মা এরা কেউই আম মাখেনি। বলছে তোর এক্সামটা শেষ হোক তারপরে আমটা মাখবো। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, আর আমি একটুখানি মনিদের বাড়িতে ঘুরেও আসলাম এর ফাঁকে। আর আজকে তাই সকালবেলা এসেছি, তাই মা বললো যে আজকে যেহেতু টাইম আছে তোর, চল তাহলে আজকে আমটা মাখা যাক। তো আম মাখবো। আর এদিকে আমার বুনু, দিয়া বুনু চলে এসছে, দেখতেই পারছো। বলো হাই। হাই, কেমন আছো তোমরা? তুমি একটা ছড়া শোনাও তো, জনি জনি। Danny, Danny, eat Papa, eat. Gonna Papa, daily. No, Papa, open your mouth. হা হা হা, কি সুন্দর ছড়া বলতে পারে ও, খুব ভালো পড়াশোনায়। যাই হোক, ও আসলো এইদিকে, আর সবাই এখনও আসেনি, আসবে। আর প্রথমত আম মাখা আমাদের অনেক আগে খাওয়া হয়েছে, তো সবার তো আম মাখা খাওয়া হয়ে গেছে। কি বলো তো, ট্রেনে উঠতে গিয়ে না আমার পায়ের নখ উল্টে গেছে, তো পায়ে এতই পরিমাণে ব্যথা। ওইখানটা আম মাখা যদি খাই, আম মাখা তো টক, তো খেলে পায়ের নখকে পেকে যায় যদি, এই কারণে আমাদের আম মাখাটা হয়েছিল না। তাই পাটা ঠিক হয়ে গেছে, আর আমিও বেরিয়ে চলে এসেছি। তাই আজকে আমরা টেস্টি আম মাখা খাবো। যা গরম পড়েছে, মাঠের দিকে তো তাকানো যাচ্ছে না, চকচক চকচক করছে। ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই, দাঁড়া। চকচক করছে, কি রোদ্দুর। আর গাছে আম হয়েছে, আর ওইদিকে জেঠু ধান ঝাড়ছে, আর রনি ভাই, আমার ভাই সব ঘোরাঘুরি করছে। আর এদিকে দিয়া বুনু রয়েছে, সবাই রয়েছে। আর গাছে কত আম হয়েছে কিন্তু আমাদের না, আমাদের এবার আম গাছের প্রথম বছর এটা হলো, যেটা লেটেস্ট। আমাদের আম গাছে একটা আম হয়নি, পাতা ভর্তি, একটা আম নেই গাছে। এবছর আমের ভীষণ দাম হবে, আমাদের গাছে আম নেই। আগের বছর এত আম হয়েছে, আম কেউ খাবে না, ছড়াছড়ি আমের। আর এই বছর আমাদের কাছেই আম হয়নি। তো এখানটায় পাশে বাড়ি দাদুদের কাছে আম আছে, ওরা দিক না দিক আমরা পেরে ঠিক খেয়েই নেব। সেটা কি কোনো ব্যাপার? আম মাখা খেতে গেলে আবার কারোর কাছে পারমিশন নিতে হয়। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আর ওই যে আমার মা আসছে টুন টুন করতে করতে। এই যে দিয়া বুনু কত সুন্দর কথা বলে। অনেকগুলো আম পাড়া হয়েছে, এই আমগুলো আজকে মাখা হবে। তো সবাই চলে এসে, ওইদিকে দিশা, রনি, আমার ভাই, ওই পাশের বাড়ি জেম্মা সবাই চলে এসছে। আর এখনও কাকি, আমার জেম্মা আর আমার মা আসবে। তারপর একবারে আম মাখা হবে জমিয়ে। আর একটা আম নিয়ে দেখতেই পাচ্ছ আমি স্টাইল মারছি। বিশ্বাস করো কতদিন আমি আম খেতে পারছিলাম না, পায়ের নখের যা অবস্থা ছিল, মা টক খেতে বারণ করছিল। আর এখন তো পা ঠিক হয়ে গেছে, আমি প্রচুর আম খেতে পারবো। জেম্মা এখন রান্না করছে, রান্না হলে জেম্মা আসবে, জেম্মাকে দিয়ে মাখাবো। তো সবই নিয়ে এসেছি। মা লবণ লাগবে, লবণ, জল আর গামলা নিয়ে এসে সেই করে মাখা হবে। বসে বসে সেই 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 করে। রনি রনি হাসছে, দেখো রনি সেই হাসছে। রূপসা কোথায়? করতে গেছে। এই বাবা, এই রোদ্দুরে এই টানিস না, টানিস না। সবাই এখন আমরা সেই আম মাখা খাবো। পিছনে দে, ওদিকে রোদ দূরে দিকে আয়। আচ্ছা, আমরা জানি না, ঠিক আছে। আমি ভ্যানে বসেছি, রনি ভাই আগের দিনও আমাদের ভ্যান চড়িয়ে নিয়েছে, আর আজকেও ভ্যান চড়াচ্ছে। বাহ, ভ্যানে চড়তে আমার ভালোই লাগে। কতদিন পর, আমরা রিক্সায় কোনোদিন চড়িনি, কিন্তু ভ্যানের রনি ভাই ভ্যানে চড়ায় আমাকে। রনি চালিয়ে দেখাচ্ছি, চলো, রনি এবার চালাবে ভ্যান। হ্যালো গাইস, আজকে আমরা ভ্যানে চড়ছি গাইস। বাহ, কি মজা! এই রনি, গাছে দিলি বাড়ি, মরে যাবো। সাইকেলে বাড়ি মেরে দিল। অনেকক্ষণ শয়তানি করেছি, তো আমগুলো তো মাখতেও হবে। সবাই চলে এসছে, জেম্মা এখনও আসেনি, জেম্মা আসবে। তো মা গামলায় করে জল নিয়ে চলে এসছে। মা বললো জেম্মা আসুক তারপরে মাখাস, তার আগে আমগুলো তো ধুতে হবে। তো এইদিকে স্টাইল করে আবার আমগুলোকে ধুয়ে নিচ্ছিল। তো চলো, আমগুলো ধোয়ার পরে তারপরে জেম্মা এসে সুন্দর করে টেস্টি করে আমগুলোকে মাখবে।
সুন্দরী কাকি সবাই চলে এসেছে, যেমন মা, এই যে কাকি, ওই যে সুন্দরী লাল টুকটুকে দিদুন, আরে আমার সোনা রে লাল টুকটুকে মারছে। আর ওই যে আমার ভাই, এই যে দিশা, এই যে বুনু, আর এই যে লাল লাল জেঠিমা, এই যে লাল জেঠি, আর এই যে আমার জেম্মা। ফুকা না এখানে বসা যাবে না, কমে যাবে। তোমার পিঠে তো ভর্তি। কার আমার এই যে এগুলো এখন ধোয়া হয়ে গেছে, এগুলো কুড়াতে হবে, তারপরে মাখবো। কাম এখানে আমাকে হবে। তুমি কি খাবা? মা আমগুলোকে কুড়িয়ে নিচ্ছে ভালো করে, আর এইদিকে আমি আম নিয়ে খাচ্ছি একটা একটা করে, ভীষণ টক আমগুলো। তো যাই হোক, আমি তো কিছু করছি না, আমি শুধু বসে বসে খাচ্ছি। আমগুলো আম কুড়িয়ে দিয়েছে, আর জেম্মা তারপরে বললো দাও আমিও কুড়াই। তারপরে জেম্মা ভালো করে কুড়িয়ে নিচ্ছে আমগুলো। তো আমগুলো এখন কুড়ানো হবে, তারপরে হবে আম মাখা। জেম্মার মা দুজনে মিলে আমগুলো কুড়িয়ে নিয়েছে, তো এখন আমটাকে মাখা হবে। আমটা দেখি আমার জিভে জল চলে আসছে। উফ, এখন লবণ দেবে, চিনি দেবে, কাসন দেবে, লঙ্কা দেবে, তারপরে হচ্ছে লেবু পাতা দেবে, দিয়ে ভালো করে আমটাকে মাখাবে। বুনু ঝাল ছাড়া মাখা আছে, বুনু খাবে ওটা। নাও। ঝাল ছাড়া, তোমার ঝাল ছাড়া নাও। টেস্টি টেস্টি আম মাখা রেডি হয়ে গেছে, সবাইকে এখন দিয়ে দিচ্ছে। আর দেখলেই তো বুনুকে দিয়েছে লঙ্কা ছাড়া, ও তবু ভয় পাচ্ছে, ভাবছে হয়তো লঙ্কা দিয়ে মাখা হয়েছে ওর আমটা, তো ওকে দিয়েছে, ও একটু একটু খাচ্ছে। আর এখন আমাদের সবাইকে বাটিতে দিয়ে দিচ্ছে, আমরা এখন খাবো। ভাবছিলাম যে কলা পাতায় পরে খাবো আম মাখাটা, কিন্তু মাঠের ওইদিকে না এত পরিমাণে রোদ্দুর, আর কলা বাগানটা একটু দূরে, তো এই রোদ্দুরে যেতে গেলে না মাথা ঘুরে পড়ে যাবো, এর জন্য বাটিতেই খাবো। কলা পাতাতে খাওয়ার আর দরকার নেই। তুমি খাও তো, হেভি টেস্ট হয়েছে মাখাটা। আম মাখা, গরমে আম মাখা খাওয়ার মজা আলাদা। ও লাল বলো কেমন হয়েছে? ভালো সুন্দর 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 হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমি খেলাম। না এবার খাও। চলো আমরা এখন খেতে থাকি। সবাইকে দেওয়া হয়ে গেছে, আমরা এখানে খেতে থাকি। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।